দেখতে দেখতে শীত কিন্তু চলে এসেছে আর শীতকালে সব কিছু ভালো লাগলেও আমরা সব থেকে বেশি সমস্যায় পড়ি আমাদের হেয়ার এবং স্কিন নিয়ে। ফেসে কিন্তু আমরা বিভিন্ন ফেস প্যাক ব্যবহার করতে পারলেও শীতকালে কিন্তু চুলে কোনো হেয়ার প্যাক ব্যবহার করতে পারি না, তার জন্য পড়তে হয় মহাবিপদে। তো আসসালামু আলাইকুম সবাইকে। এজন্য এই চুলের সমস্যার সমাধানে শীতকালে কিভাবে চুলের যত্ন করব বা চুলকে হেলদি রাখবো সে ধরনের একটি তেল বা হেয়ার অয়েল আজকে তৈরি করে দেখাবো। এই হেয়ার অয়েলটা একবার বানিয়ে নিলে কিন্তু শীতকালে চুল নেওয়ার কোনো চিন্তাই করতে হবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। হেয়ার অয়েল তৈরি করার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমলকি, যেটা আমাদের চুলের জন্য খুবই প্রয়োজন বা খুবই উপকারী। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে অ্যালোভেরাগুলোকেও আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কারি পাতা, এরপরে দিয়ে দিচ্ছি মেহেদি পাতা, এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড় করে কেটে নেওয়া, দিয়ে দিচ্ছি রসুনটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিব মেথি। এখানে সব কিছু আমি পরিমাণে অল্প করে নিয়েছি। এখন দিয়ে দিব কয়েক টুকরা তেজপাতা আর তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি এখানে কিছু গোলাপ ফুলের পাপড়ি। এখানে আসলে জবা ফুলটা ব্যবহার করলে বেশি ভালো হয়, কিন্তু জবা ফুলটা আমার কাছে অ্যাভেলেবেল না থাকার কারণে এখানে আমি কিছু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। আর সবশেষে দিয়ে নিচ্ছি তেল, যেটা আমাদের অবশ্যই লাগবে। এখানে আমি নারিকেল তেল নিয়ে নিয়েছি, এখানে আমি 400 গ্রাম পর্যন্ত তেল নিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ তেলটা দেওয়ার পরে আমি চুলাটাকে অন করে দিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলোকে তেলের সাথে জাল করতে হবে বা ফুটিয়ে নিতে হবে। আসলে এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমরা হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করে থাকি চুলের জন্য, কিন্তু শীতকালে তো সেইভাবে হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারি না। বিশেষ করে যাদের একটু সর্দি কাশি বা অ্যালার্জিক সমস্যা আছে তারা কিন্তু একদমই ব্যবহার করতে পারি না। তো এই হেয়ার অয়েলটা একবার তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে আমরা চুলে ব্যবহার করতে পারি। আর এর মধ্যে যতগুলো উপকরণ ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। চাইলে এর থেকে আরও বেশি উপকরণ ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতের নাগালের মধ্যে থাকে। তবে আমার হাতের নাগালের মধ্যে এইগুলোই ছিল বা এগুলোই সব সময় সচরাচর পাওয়া যায়। তো সেজন্য আমি এগুলো দিয়েই হেয়ার অয়েলটা তৈরি করে থাকি, সেজন্য আপনাদের সাথে একইভাবে শেয়ার করলাম। তো এই যে দেখুন, জাল করতে করতে কিন্তু মোটামুটি সমস্ত উপকরণগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এগুলো আরও কিছুক্ষণ জাল করে নিব যাতে এই সমস্ত উপকরণগুলোর নির্যাসগুলো তেলের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এই যে জাল করতে করতে দেখুন উপকরণগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে চুলা থেকে নামিয়ে নিয়ে কিন্তু আমি একটি বোলের উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি আর তার উপরে একটি সাদা কাপড় বসিয়ে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সেই তেলের মিশ্রণ। এখন এটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে যাতে একদম ফ্রেশ তেল আমরা পেতে পারি। আর এর যা নির্যাস যাওয়ার তা তো তেলের মধ্যে চলে গিয়েছে, তো এটার কোনো প্রয়োজন নেই। এটাকে জাস্ট ভালো করে চেপে তেলটাকে বের করে নিয়ে ফেলে দিতে হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু তেলটা বের করে নিচ্ছি আর তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আসলে সমস্ত উপকরণগুলো ভেজে নেওয়ার জন্য তেলের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর এর মধ্যে যে গোলাপের পাপড়িটা ব্যবহার করেছিলাম সেটার ফলে কিন্তু এই তেলের মধ্যে ব্যবহার করা পেঁয়াজ রসুনের সেই স্মেলটা আর পাওয়া যাবে না। এখন এই তেলটাকে আমি স্টোর করে রাখার জন্য এখন একটি কাঁচের বোতল নিয়ে নিয়েছি আর এটার উপরে একটু কর্ক বসিয়ে এটাকে এখন আমি ঢেলে নিচ্ছি যাতে তেলটা বাইরে পড়ে না যায়। তো আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবে স্টোর করে রেখে দিতে পারেন। আর এই তেলটা কিন্তু ব্যবহার করার নিয়মটাও আমি বলে দিব। এই তেলটা কিন্তু ব্যবহার করলে চুলে যেমন স্বাস্থ্য ভালো থাকবে, চুল লম্বা করতেও সাহায্য করবে, পাশাপাশি কিন্তু চুল পড়া কমতেও সাহায্য করবে। তো এই তেলটা কিন্তু ব্যবহার করা খুবই উপকারী। তো এই তেলটা কিভাবে ব্যবহার করবেন আসুন সেটা বলে দিই। তার জন্য যে অল্প পরিমাণে আমি একটি বাটিতে তেল ঢেলে নিচ্ছি। তখন এই তেলের মধ্যে দিয়ে দিব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল দেওয়ার ফলে কিন্তু চুল লম্বা হতে সাহায্য করে। আর তারপরে দিয়ে দিচ্ছি ভ্যাসলিন। এটা আসলে আমাদের চুলের ফাটা দূর করে, চুলে যে ফাটাগুলো থাকে সেগুলো দূর করবে। এজন্য ভ্যাসলিনটা অবশ্যই মিশিয়ে নেবেন, বিশেষ করে শীতকালের জন্য কিন্তু খুবই উপকারী। তো এই সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এটা কিন্তু চুলে ব্যবহার করতে পারেন একদিন পর পর। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।